সবাইকে স্বাগত। আজ মা বাড়িতে দই ও মৌরি দিয়ে দই চিংড়ি করেছিলেন। খেতে খুব সুস্বাদু হয়েছিল, তাই তারই রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিন 5 মিনিটের জন্য। আপনারা এখানে মাছগুলির খোলস ছাড়িয়েও রান্না করতে পারেন। ওইটুকু সময় 2টি রসুন ছাড়িয়ে 3টি মাঝারি সাইজের আদা, 2 চামচ মৌরি ও 2টি কাঁচা লঙ্কা পেস্ট করে নেবেন। মৌরিটি আগে থেকে একটু ভেজে নেবেন। এবার কড়াইতে তেল দিয়ে একে একে চিংড়ি মাছগুলি ভেজে নেবেন। চিংড়ি মাছগুলি বেশি ভাজার দরকার নেই, না হলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এইভাবে লাল হলেই 40 সেকেন্ড ভেজে তুলে নিন। এবার ওই তেলেই গোটা মশলা হিসেবে 2টি এলাচ ও দারচিনি দিয়ে দিবেন। গোটা মশলার গন্ধটি ছড়াতে শুরু করলে তাতে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিবেন। এইভাবে পেঁয়াজটি একটু গলে গেলেই তাতে আগে থেকে করে রাখা পেস্টটি 2 চামচ দিয়ে একটুক্ষণ কষিয়ে নেবেন। মশলাটি একটু কষানোর পর তাতে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার মশলাটি থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ফেটিয়ে রাখা দইটি ভালোভাবে মিশিয়ে নেবেন, না হলে দানা দানা হয়ে যাবে। দইটি ফেটানোর সময় 1 চামচ বেসন দিয়ে ফেটাতে পারেন, তাহলে আর দানা দানা হবে না। এইখানে 2টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিবেন। এবার কিছুক্ষণ নাড়ার পর জল মিশিয়ে দিবেন। দইয়ের টক ভাবটি ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিবেন। এবার জলটি ফুটে একটু কমে এলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই রকম যখন মাখা মাখা হয়ে যাবে তখন তরকারিটি নামিয়ে নেবেন। মৌরির গন্ধ ও দইয়ের স্বাদের জন্য তরকারিটি খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে।